সম্মানিত দর্শক, আলোচিত সেই সুস্মিতা এবং পলাশ সাহার কিছু গোপন কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বিয়ের আগে কিন্তু পলাশ সাহা এবং সুস্মিতা সাহার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল বা প্রেমের সম্পর্ক। তিনি কিন্তু গায়ে হলুদের স্টেজে বসেও পলাশ সাহার সাথে কথা বলে যাচ্ছে। তো এই দেখুন তার প্রমাণ। সে কিন্তু একেবারে গায়ে হলুদের স্টেজে বসা থেকে শুরু করে বিয়ে অবধি তার ভালোবাসার যে সম্পর্ক ছিল এটা প্রমাণ করে দিয়েছে। এটা আপনাদের আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলছি এবং দেখাবো। তো এই দেখুন, সে কিন্তু কথা বলছে তার সাথে। এরপর হচ্ছে তারা ভিডিও কলে কথা বলবে এবং সে যে নাচবে সেটাও কিন্তু তাকে দেখাবে ভিডিও কলে রেখেই। তো আপনারা একটু লক্ষ্য করুন। তো এই দেখুন, সে কিন্তু কথা বলে নিচ্ছে পলাশ সাহার সাথে এবং সে নাচবে সেটাও কিন্তু বলে দিচ্ছে। এরপরে দেখুন, এখানে একটা পয়েন্ট, সেটা হলো একটা মেয়ের যখন তার ভালোবাসার মানুষ বা তার মনের মানুষের সাথে যখন বিয়ে হয় তখন কিন্তু সেই মেয়েটার মনে অন্যরকম একটা রঙ্গলীলা থাকে, যেটা এক কথা বলা যায় তার মনে ভীষণ শান্তি থাকে, সুখ থাকে এবং তার ভিতরে কিন্তু অন্যরকম একটা আমেজ থাকে। তার কিন্তু একটা প্রমাণ জলজান্ত। যেমন তার বিয়ের দিন সে কীভাবে নাচতেছে, কতটা সুন্দর করে গায়ে হলুদে তো নেচেছিল। এখন কিন্তু সে বিয়ের আসরে মানে গয়নাগাটি পরে বিয়ের শাড়ি পরেও কিন্তু কনের সাজে সে কিন্তু নেচে যাচ্ছে। যখন কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে পেয়ে যায় বা তার ভালোবাসা জয় হয় তখনই কিন্তু সেই মেয়েটার মনে এতটা শান্তি থাকে বা এতটা সুখ থাকে, তার ভিতরে এতটা শান্তি কাজ করে যে তার বিয়েতে সে এভাবে নাচতে পারে। তো আরেকটা প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো যখন পলাশ সাহা তার বাড়িতে গিয়েছে বা বরযাত্রী গিয়েছে তখন দেখুন কতটা কাছ থেকে তারা ফটোশ্যুট করছে বা ভিডিও করছে, কতটা কাছ থেকে একে অপরের চাউনির দিকে তাকিয়ে দেখবেন, তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন তাদের চোখের ভাষা কি বলে। কোনো মেয়ে যদি তার বিয়ের আগে তার স্বামী বা হাজব্যান্ডের সাথে যদি কথাবার্তা বা ভালোবাসার সম্পর্ক না থাকে, সেই মেয়ে কখনোই এতটা কাছাকাছি যেতে পারে না এক দেখাতেই। তো দেখুন, সে বিয়ের দিনেই কতটা কাছাকাছি বা কতটা কাছাকাছি গিয়ে দুজনের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বা আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে তাদের সাথে কিন্তু ভালোবাসার সম্পর্ক ছিল তারা কিন্তু এজন্যই এতটা কাছে যেতে পারে। মেয়েটার মধ্যে কোনো দ্বিধাবোধ হয় না যে অন্য একটা পুরুষ তার সাথে কখনো কথা হয়নি, দেখা হয়নি, এভাবে কিভাবে করব। আসলে ওনাদের সাথে কিন্তু বিয়ের আগে সম্পর্ক ছিল আর এটাও কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের আরও দেখাবো, আরও অনেক কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না বা কেউ স্কিপ করে চলে যাবেন না। অনেক মজার মজার বিষয় কিন্তু এখানে আছে যেটা তাদের মধ্যে ঘটেছে, সেগুলি কিন্তু আমি আপনাদের বেছে বেছে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, পলাশ সাহা তার দিক থেকে কিন্তু চোখ ফেরাতে পাচ্ছে না। পলাশ সাহা এবং সুস্মিতা সাহার বাসি বিয়ের অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে বা পলাশ সাহা আজকে আমরা পুরো ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। এটা ছিল তাদের বিয়ের দিনের পরের দিনের বাসি বিয়ের অনুষ্ঠান। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। একেবারে পানি আনা থেকে শুরু করে তার এই বাসি ভালোবাসাটা সম্মান পাওয়া, পুরো কিন্তু সেটাই ভিডিওটা হয়েছে। থাকুন, আসলে ভালো লাগবে, অনেকটাই ভালো লাগবে। তো এখন দেখুন, আপনারা কিন্তু তাদের ভাবভঙ্গিমা দেখে বুঝতে পেরেছেন যে তারা সম্পর্ক করে মাঝে বিয়ে মধ্যে করেছে ভাবি এই বা তাদের ভালোবাসা জয় হয়েছে। এই ভিডিওগুলো তখন আর নয়তো কেমন করবে কোনো বা মেয়ে বা কোনো ছেলে এতটা কাছাকাছি কখনোই বিয়ের দিন থেকে শুরু করে যেতে পারে না। গায়ে হলুদের স্টেজে যে মুহূর্তটা একে অপরের গায়ে পলাশ সাহার সাথে কথা বলেছে, তাকে দেখিয়েছে তার সাজগোজ, তার নাচ দেখিয়েছে। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জমা করে যাবেন যে আসলে আমার যে ধারণা এটা কি মিথ্যে কি না। তো অবশ্যই না, কোনোভাবেই না। এটা কিন্তু সুস্মিতা সাহাও কিন্তু অনেকবার বলে গিয়েছে যে বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল বা কথা হয়েছে, তার ননাসের মাধ্যমে হয়তো বা তাকে দেখতে গিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু তাদের মধ্যে ভাব হয়েছে, অনেক দিন যাবত তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক চলে গিয়েছিল। এখন হচ্ছে তারা যে খেলায় মেতেছে। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো আপনি দেখতে পাবেন সে তার নিজের হাতে সুস্মিতার হাত ধুয়ে দিচ্ছে এবং কি নিজের হাতে তার হাত পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে। এতটা ভালোবাসা, কতটা ভালোবাসা ছিল এই সুস্মিতার প্রতি পলাশ সাহার। আর এই ভালোবাসার মানুষটিকে সে আগলে রাখতে পারেনি, হয়তো বা তার ভালোবাসা তারা কেউ বুঝতে পারেনি, মা বউ দুজনের একজনও বুঝতে পারেনি। দেখুন,
আমার খুব ভালো লাগছে তাদের এই দৃশ্যগুলো, তাদের এই ভিডিওগুলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে কিন্তু পলাশ সাহা চির বিদায়ের পিছনে কিন্তু শুধু তার বউও দায়ী না, মা বা বউ দুজনেই কিন্তু সমান দায়ী। তবে আমার দিক থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি বা বুঝেছি যে সুস্মিতা সাহা চাইলে পারতো তার স্বামীকে ভালোবাসতে বা তার ভালোবাসাটাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে। তো এখানে একটা পয়েন্ট দেখুন, সুস্মিতা সাহাকে যখন আশীর্বাদ করা হচ্ছে সে ভীষণ পরিমাণ কান্না করছে, এইদিকে পলাশ সাহা তার হাতটা শক্ত করে ধরে তাকে সান্ত্বনা দিচ্ছে যে আমি আছি তোমার পাশে, তুমি টেনশন করো না। এমনই তো ভালোবাসার মানুষের জন্য কিন্তু ভালোবাসার মানুষ একে অপরের জন্য সব কিছু করতে পারে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।